যে ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। সব আমাদের ছোটো ভাই ক্লাস 1, 2, 3, 4 বাচ্চাদের যে ভবন, ওই ভবনের উপরে প্লেন ক্র্যাশ করে অনেকেই মারা যায়। কিন্তু আমি এখন পর্যন্ত কোনো মিডিয়াতে দেখি নাই সঠিক তথ্যটা প্রকাশ করতে। সব মিডিয়াতে দেখছি 20 জন, 17 জন, 18 জন এরকম বলতে। আমাদের মতে 100 জনের অধিক মারা গেছে। আমার বন্ধু শাফায়েত, নিতুল ওরা নিজ হাতে সেনাবাহিনীদের সাথে প্রায় 20 থেকে 25 জনের লাশ বের করছে। ইভেন আমার বন্ধু ওরা সারাদিন খাটার পর যখন আমার কলেজের স্যাররা, আমার বন্ধুরা সেনাবাহিনীর কাছে সঠিক তথ্যটা প্রকাশ করতে যায়, তখন সেনাবাহিনী আমাদের বন্ধুদের স্যারদের উপর হাত তুলে। এই বিষয় একটা। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে পুরাতন এয়ারক্রাফটগুলো ব্যবহার করা হইতেছে প্রশিক্ষণের জন্য, এটা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। কারণ এই এয়ারক্রাফটগুলো 1963 সালে চায়না কোম্পানি মেবি বাহির করছে। এখন এই এয়ারক্রাফটগুলো শুধু বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে, তাছাড়া অন্য সব দেশে প্রায় দেশেই এই এয়ারক্রাফটগুলো ব্যান্ড, ব্যবহার করতে দিচ্ছে না। আরেকটা কথা, উত্তরের মতো এই জনবহুল অঞ্চলে কেন বিমান বাহিনীর প্রশিক্ষণ দেওয়া হবে? অন্য সব দেশগুলোতে যেমন মরুভূমি, দুবাইতে মরুভূমির উপর তারা প্রশিক্ষণ ব্যবস্থা দেয়, কিন্তু আমাদের দেশে তার মরুভূমি নেই। আমরা সমুদ্র অঞ্চল ব্যবহার করতে পারি। সঠিক মৃতের সংখ্যা প্রকাশ করতে হবে। আমাদের বন্ধুদের স্যারদের উপর কেন হাত তোলা হইলো এই বিষয়ে জবাব দিতে হবে। প্রশিক্ষণ ব্যবস্থা পাল্টাতে হবে। আমাদের এখানে প্লাস 100 প্লাস মারা গেছে, কিন্তু নিউজে বলতেছে মাত্র 19 এগুলো তো মিথ্যা না। মাঝখানে কি হয়েছে ওটা আমাদের দেখা বেশি না, ওটা আল্লাহর হাতে ছিল, ওটা কারোরই হাতে নাই। তো আগে যেহেতু ফাইটার প্লেন F-7 ত্রুটিপূর্ণ, তারা জানে এর আগে 2বার ক্র্যাশ হয়েছে, তাহলে তার একক সে কেন তাকে 1976 সালের এই ত্রুটিপূর্ণ প্লেন দিয়ে বর্তমানে আধুনিক যুগের ট্রেনিং প্রশিক্ষণ দিতেছে? আমার প্রশ্ন। আর থেকে লাশ গোপন করে তারা কি লাভ পাচ্ছে? হয়তো তাদের ওই যে লাশের, সরকারি লাশের ভর্তুকি দিতে হয় যে বিষয়টা, হয়তো এর কারণে। আমি ঠিক জানি না, যেহেতু আমি কিছু বলতে চাই না এই বিষয়ে। আমার এতগুলো ভাই বোন মারা গেছে, আমি আসবো না। প্লাস ভাই বোনদের লাশ গোপন করে ফেলছে কালকে রাত 2টার দিকে। আর শুধু এটা না, ওরা যখন লাশগুলো নিতে চাইতেছে তখন হোস্টেলের ছেলেগুলো, মেয়েদের তো নামার গেট বন্ধ করেছে, নামার কোনো নেই। হোস্টেলের ছেলেগুলো যখন নেমে আসছে ওদের উপরে হাত তুলছে, গায়ে তুলছে, স্যারদের মারা হয়েছে ওরা যখন বাধা দিছে। প্লাস আমাদের একটা জুনিয়র শাফায়েত নাম, ফার্স্ট ইয়ারে পরে, ও যখন স্টেটমেন্ট দিছে হসপিটালে শুয়ে যে 100 প্লাস মারা গেছে, নিউজ শেষ করার পরে ওর উপরে কেন মানবিক অত্যাচার করলো প্রশাসন? ও বলতেছে আমি নিজে বের করছি, আমার হাতে গইলা গেছে লাশটা। তখন ওই লাশটা বের করার পর ও যখন অসুস্থ হয়েছে, ওকে ওর ফ্রেন্ডে হসপিটালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন উক্তি দেওয়া শেষ করে যে 100 প্লাস বাচ্চা হয়তো মারা গেছে, তখন ওর উপরে এরকম টর্চার করে। শুধু তো ওর উপরে না, আরও কয়েকটা স্টুডেন্টের উপরে লাঠিচার্জ করা হয়েছে। এখন আমাদের ভাইয়ারা বলতেছে আজকে যত যাই করুক, তোমরা শুধু লাঠিচার্জ করলে ওইখানেই বসে থাকবে। কালকে খবর পাওয়ার সাথে সাথে আমাদের আইওবিটি আমাদের কাছেই ছিল, 10 নম্বর সেক্টরে। আমরা তখনই আমরা বাস নিয়ে আসি এবং বাস দিয়ে বিভিন্ন জায়গায় আমরা আধুনিক হসপিটাল, মনসুর আলী হসপিটাল, বাংলাদেশ আপনার হচ্ছে ঢাকা বাণী ইউনিটে আমরা আমাদের গাড়ি দিয়ে পাঠাই আইওবিটি। তারপর আমরা প্রায় 50 থেকে 60 জনের নেগেটিভ, যেই কালকে অনেক নেগেটিভ ব্লাডের অনেক প্রয়োজন ছিল। তো আমরা কালকে নেগেটিভ আমাদের 50 থেকে 60 জন নেগেটিভ ব্লাড নিয়ে পৌঁছাই বিভিন্ন হসপিটালে।